ধৈর্য। পৃথিবীর মধ্যে কি রয়েছে? ধৈর্য। পৃথিবীর মধ্যে ক্ষমা রয়েছে। পৃথিবীকে দিনরাত মানুষ কত আঘাত করছে তো, পৃথিবী তো তার জন্য চঞ্চল হয়ে যাচ্ছে না। পৃথিবী তো কার উপরে উল্টো কোনো প্রভাব দিচ্ছে না। পৃথিবী ক্ষমা করে দেয়, ধৈর্য ধারণ করে রেখেছে। মনে রাখবে কিন্তু তদ্রূপ জীবনে অনেকে আপনাকে আঘাত দেবে, অনেকে আপনাকে কষ্ট দেবে, একদম মারা খুঁড়েও দেবে, মনে হবে বোধহয় একদম শেষ করে দিল, কিন্তু তবুও তোমাকে ধৈর্য ত্যাগ করা চলবে না। পৃথিবীর মতন ধৈর্য নিয়ে থাকবে সদা সর্বদা। তুমি যত ধৈর্য রাখবে, ধীরজ, মনে রাখবে এক সময় আসবে যখন আস্তে আস্তে সব জীবনে আবার ঠিক হয়ে যাবে। প্রেম সে বলো। আর ক্ষমা, দ্বিতীয় কি? ক্ষমা। পৃথিবীর কাছে কি শিখলেন? ক্ষমা করা। পৃথিবীর মধ্যে মানুষ কত রকমের অত্যাচার না করছে। পাহাড় কেটে দিচ্ছে, পৃথিবীর মধ্যে বৃক্ষ ইত্যাদি এগুলোকে নষ্ট করে দিচ্ছে, জায়গায় জায়গায় পৃথিবীকে নোংরা করছে, কিন্তু তবুও পৃথিবী তাদেরকে কি দিচ্ছে? তাদেরকে ফসল, ধান্য, সবজি, ঔষধি সব উৎপন্ন করে দিচ্ছে তো, ক্ষমা করে দিচ্ছে। তদ্রূপ জীবনে অনেকে আপনার বিষ ছড়াবে, কিন্তু আপনি কি করবেন? আপনি নিজের স্বভাব কখনো ত্যাগ করবেন। দুর্জন ব্যক্তিকে অত সহজে সজ্জন বানানো যায় না। তদ্রূপ যিনি সজ্জন ব্যক্তি, তাকে হাজারো কষ্ট দিয়েও দুর্জন বানানো যায় না। জিনিসটা মনে রাখবে কিন্তু। যাদের অন্তরে ধৈর্য নেই, যাদের ভিতরে প্রেম নেই, যাদের ভিতরে সহিষ্ণুতা নেই, তারাই কিন্তু পথভ্রষ্ট হয়ে যায়। জীবনে একটু কষ্ট আসলে, দুঃখ আসলে তখন কি করে? অনেকে দেখবে ঠাকুর ঠুকুর নিয়ে একদম মহারাজ গঙ্গায় দিয়ে চলে আসছে। দূর, আমার ঠাকুর সেবা করে কি হলো? হ্যাঁ, বস্তায় বন্ধ করে ফেলে দিচ্ছে। আমি এত পাঠ করছি, পুজো করছি, আমার সঙ্গে এই হলো, আমার এই হলো, আমার সেই হলো। ভগবানকে দোষ দিচ্ছে। কালহি কর্মহি মিথ্যা দোষ লাগায়। ভগবানকে দোষ দিয়ে কোনো লাভ নেই। খুব মন দিয়ে শুনবে কিন্তু, ভগবানকে দোষ দিয়ে কোনো লাভ নেই। সময়ের চক্র ঘুরছে, সবসময় তো আর 12টা বেজে থাকে না, সবসময় 2টোও বেজে থাকে না। কখনো 6টাও বাজবে, কখনো 9টাও বাজবে, কখনো 3টেও বাজবে। তার সময়ের চক্র ঘুরছে। তার জীবনের মধ্যে সুখ আছে তো দুঃখ থাকবে। তোমাকে ধৈর্য রাখতে হবে। কেন? সুখ পেরিয়েছে, তার মানে দুঃখ পেরিয়ে যাবে, এটার মধ্যে কোনো সংশয়। ধৈর্য রাখতে হবে, পেশেন্স। ধৈর্য আছে জীবনে, তার মানে তোমার কাছে সব কিছু আছে। জীবনের সব থেকে বড় সম্পত্তি কি, এটা জেনে রাখো। সব থেকে বড় সম্পত্তি হলো ধৈর্য। যে ধৈর্য হারিয়ে ফেলেছে, তার মানে সে সবকিছু হারিয়ে ফেলেছে। ধৈর্য